আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি রয়েছে নাকি রাতের বেলা যখন ঘুমাতে যাবে তখন কোরআনে কারীম থেকে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবে? সমস্ত সাহাবীগুলো নিশ্চুপ হয়ে বসে রইল, কেউ কোনো সাড়া শব্দ দিল না, কেউ কোনো কথাও বলল না। সাহাবীরা ভাবতে লাগলেন, 1000 কোরআনে কারীমের আয়াত যদি আমরা তেলাওয়াত করে ঘুমাতে যাই তাহলে তো রাত্রি কেটে যাবে, আমরা ঘুমাবো কেমন? এরকম ভাবে তারা চিন্তা করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওগো সাহাবীরা, তোমাদেরকে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে হবে না, 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে হবে না। তোমরা যদি কোরআনে কারীম থেকে সূরা তাকাসুর যদি রাতের বেলা ঘুমানোর আগে তোমরা যদি একবার তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? পড়া যাবে না? যাবে না। শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রাতের বেলা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি রাতের বেলা কোরআনে কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবে, আল্লাহর সঙ্গে তার দিদার লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরাটা দামি না কম দামি? অত্যন্ত দামি একটি সূরা। আর যদি আমরা পড়ে ঘুমাতে যেতে পারি তাহলে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই কোরআনে কারীম থেকে সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবার আমরা এই কোরআনে কারীমের সূরা তাকাসুরের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের সূরা তাকাসুরে আল্লাহ তাআলা কি বলতেছেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি দুনিয়ার প্রাচুর্য, টাকা পয়সা ধন দৌলত নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ। বান্দা, তুমি কি একবার খেয়াল করে দেখেছো এই প্রাচুর্যের জন্য, এই টাকা পয়সার জন্য তুমি যে ব্যস্ত হয়ে পড়েছো, তুমি কি একবার স্মরণ করেছো এই টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে গেছো, তোমার রবকে আল্লাহকে তুমি ভুলে গেছো। তুমি তোমার রবের হুকুম মানো না, তোমার রবের হুকুম তুমি মানো না, তোমার রবের হুকুম থেকে তুমি গাফেল হয়ে গেছো। ও বান্দা, যেই প্রাচুর্য নিয়ে পড়ে আছো, যেই টাকা পয়সা নিয়ে পড়ে রয়েছো, যেই টাকা পয়সার জন্য তুমি আল্লাহর ইবাদত করতেছো না, যেই টাকা পয়সার মোহে পড়ে তুমি আল্লাহর ইবাদত করতেছো না, তুমি নামাজ পড়তেছো না, তুমি তোমার দুনিয়ার কাজ কর্ম নিয়ে ব্যস্ত রয়ে গেছো। বান্দা, একবার কি চিন্তা করে দেখেছো তোমার সঙ্গে টাকা পয়সা আসবে? বলেন, আপনার আমার সঙ্গে টাকা পয়সা কবরে যাবে? কারো সঙ্গে যাবে নাকি? কারো সঙ্গে এই টাকা পয়সা দুনিয়ার প্রাচুর্য কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, তুমি যে এত কিছু নিয়ে পড়ে রয়েছো, টাকা পয়সা ধন দৌলতের কারণে আল্লাহকে ভুলে গেছো, কিন্তু কতক্ষণ পর্যন্ত তুমি ভুলে থাকতে পারবা? হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না কবরে আসবা ততক্ষণ ভুলে থাকতে পারবা, কিন্তু কবরে গেলে কার কাছে যেতে হবে? আপনারা কথা বুঝেন না? বুঝেন না? আমিও দিনাজপুরের মানুষ। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এই দুনিয়াতে যতই প্রাচুর্য নিয়ে ব্যস্ত থাকি, প্রাচুর্যের কারণে যদি আল্লাহর ইবাদত থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, আল্লাহকে যদি ভুলে যাই, কিন্তু কবরে গিয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই প্রাচুর্য আপনার আমার জন্য কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি আল্লাহকে ভুলে যাই, প্রাচুর্য নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা আপনার আমার কি ক্ষতি হয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কাল্লা সাউফা তা'লামুনা
কাল্লা সাউফা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা সাউফা তা'লামুন, বান্দা তুমি যেটা করতেছো সেটা কিন্তু সঠিক, বান্দা তুমি যেটা করতেছো সেটা কিন্তু সঠিক নয়। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন বান্দা তোমার যদি সঠিক জ্ঞান থাকতো, তোমার যদি সঠিক জ্ঞান দিয়ে তুমি যদি চিন্তা করতা, তুমি যে টাকা পয়সা নিয়ে পড়ে রয়েছো, তুমি যে ক্ষমতার অহংকার নিয়ে পড়ে রয়েছো, তুমি যে জমি জমা বাড়ি ঘর নিয়ে পড়ে রয়েছো, তোমার স্ত্রী তোমার সন্তানের সুখ নিয়ে পড়ে রয়েছো, বান্দা তুমি যে এগুলো নিয়ে পড়ে রয়েছো সঠিক জ্ঞান দিয়ে একবার ভাবে দেখো তোমার কবরে এগুলো কেউ কাজে আসবে? কেউ কাজে আসবে না। বান্দা তোমার সময়টাকে তুমি যে এগুলোর জন্য ব্যয় করতেছো রে বান্দা, তুমি যদি এরকম ভাবে তোমার জীবনটাকে তুমি কাটিয়ে দাও তাহলে তোমার ক্ষতি কি হবে, ক্ষতি কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে জানিয়ে দেন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাতারাউন্নাল জাহিম, বান্দা তুমি জাহান্নাম, জাহান্নাম চক্ষু পত্তায় তুমি জাহান্নাম দেখবে। লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, বান্দা শুধু চক্ষু পত্তায় তুমি জাহান্নাম দেখবা না, সেই জাহান্নামের আগুনের ভিতরে তুমি নিজে পুড়বা এবং তোমার চক্ষু দ্বারা তুমি সেই জাহান্নামের আগুনকে দেখতে পাবা। বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখেন, একবার ভেবে দেখেন, এই দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা নিয়ে আপনি আমি যদি পড়ে থাকি, যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আপনার আমার জন্য এই প্রাচুর্যগুলো কি ক্ষতি হয়ে দাঁড়াবে, কেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি বলতেছি না যে প্রাচুর্যের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, এটা আমি বলতেছি না, কিন্তু এগুলোর দরকার আল্লাহর ইবাদতের। বলেন আল্লাহর ইবাদতের। আল্লাহর ইবাদতের পরে কিন্তু ইবাদতের আগে। বলেন ইবাদতের আগে নয়। আমার কাজ চলে যাবে কিন্তু আমার কাছ থেকে আল্লাহর ইবাদত চলে যাবে। আমার অফিসের সময় নষ্ট হবে কিন্তু আমি আল্লাহর ইবাদতকে ফাঁকি দিতে পারি। শুধু তাই নয়, আমার ব্যবসা 2 টাকা কম হতে পারে কিন্তু আমি আল্লাহর কাজকে আগে প্রাধান্য দিব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আপনি আমি যদি কাজটাকে একটু বন্ধ রেখে আপনি আমি যদি আল্লাহর কাজে ব্যয় করি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান 10 মিনিট বন্ধ রেখে আপনি যদি আল্লাহর কাজে ব্যয় করেন, আপনি যদি আপনার কর্মকে বন্ধ রেখে অফিসকে বন্ধ রেখে আপনি যদি নামাজটা আগে আদায় করেন, আপনার কর্মস্থলে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা আপনার কর্মস্থলে বরকত দান করে দিবেন। আর যদি আপনি 100 টাকা উপার্জন করেন, 100 টাকা উপার্জন করেন, কিন্তু আল্লাহ তাআলা যদি তার ভিতরে বরকত না দান করে, 100 টাকা থাকার পরে কষ্টে মানুষ আছে কি নাই? অনেক টাকা পয়সা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, কিন্তু সুখ, কথা বলেন সুখ, এরকম মানুষ আছে কি নাই? এরকম অনেক মানুষ রয়েছে। এজন্য মুসলমান ভাইয়েরা, ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে কি বলেছেন? লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। বান্দা তুমি যদি প্রাচুর্য নিয়ে তুমি যদি পড়ে থাকো, তাহলে এই প্রাচুর্য তোমার জন্য হবে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন তুমি শুধু চক্ষু দিয়ে দেখবা না, দুনিয়ার জমিনে তাকিয়ে দেখেন, একটা মানুষ যদি বাড়ির ভিতরে আগুন লেগে যায়, একটা বাড়ির ভিতরে যদি আগুন লেগে যায়, সেই মানুষটা বাড়ির ভিতরে আগুন 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 করে চিৎকার করতেছে আর আগুনের ভিতরে পড়তেছে, কিন্তু আপনি আমি যদি দূর থেকে দেখি কষ্ট হবে কি হবে না?
একবার চিন্তা করে দেখেন, চোখগুলো বন্ধ করে দেখেন, আপনার আমার সামনে বাসার ভিতরে আগুন লাগলো, আপনার আমার এক ভাই সে আগুনের ভিতরে জ্বলতেছে, আপনার আমার কষ্টে বুকটা ফেটে যাবে। কিন্তু যদি সেই আগুনের ভিতরে আমি নিজে উঠতে থাকি আর চোখ দ্বারা দেখতে থাকি, কষ্ট কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুধু চক্ষু পস্তায় তুমি আগুন দেখবা না, সে আগুনের ভিতরে পড়বা এবং সেই আগুনকে তুমি দেখতে থাকবা। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমাকে যে নিয়ামত দান করেছিলাম দুনিয়ার জমিনে, তোমাকে চক্ষু দান করেছিলাম, হাত দান করেছিলাম, পা দান করেছিলাম, তোমাকে নানান খাওয়ার জন্য জিহ্বা দান করেছিলাম, তোমাকে অনেক খানা পিনা দান করেছিলাম, এগুলোর হিসাব দাও। হিসাব দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। বলেন দেখি হিসাব দিতে পারবো? কেউ পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত মানুষ 5টি প্রশ্নের উত্তর দিবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে এক পা সামনে বাড়াতে পারবে না। 5টি প্রশ্ন কি হবে? 1 নম্বরে তাকে প্রশ্ন করা হবে, তোমাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে বলবেন, বান্দা তোমাকে যে আমি হায়াত নামক দৌলত দিয়েছিলাম, তোমাকে যে 60 বছর জিন্দেগি দিলাম, তোমাকে যে 70 বছর জিন্দেগি দিলাম, 80 বছরের জিন্দেগি দিলাম, এটা তুমি কোন কাজে ব্যয় করেছ? নাম্বার 2, তোমাকে যৌবনকাল দান করেছিলাম, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ? নাম্বার 3, কোন দিক থেকে আয় করেছ, কোন দিক থেকে ব্যয় করেছ? তোমাকে এলেম, তুমি এলেম অর্জন করেছ, এলেম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ? তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করবেন যে তোমাকে যে হায়াত নামক দৌলত দান করলাম, বান্দা তুমি হায়াত নামক দৌলত তুমি কোথায় ব্যয় করলা? বলেন দেখি আপনার আমার সময় কখন কোথায় ব্যয় হয় বলতে পারবো? কেউ পারবো না। কিয়ামতের দিনে সকলে আটকে যাব, কারণ আল্লাহ তাআলা 60 বছরের জিন্দেগি দিলেন, আপনার আমার ঘুষ নাই কখন কোথায় সময় ব্যয় করতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ মানুষ আমরা 3 শ্রেণীর মানুষ। 1, আমাদের যুবকরা, তারা তাদের সময়গুলো ব্যয় করতেছে মোবাইলে, নয়তোবা সিনেমার পর্দায়, নয়তোবা তাদের জীবন সঙ্গী খুঁজতে খুঁজতে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার চাচা বাবাজিরা তাদের সময়গুলো নষ্ট করতেছে কোথায়? দোকানে চায়ের আড্ডায়, কথা বলেন ঠিক কিনা? চায়ের আড্ডা, চায়ের দোকানগুলো এখন আমাদের চাচা বাবাজিরা সংসদ ভবন বানিয়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেমন সংসদ ভবন? চায়ের আড্ডায় বসে আর একে অপরের নামে গীবত করতে করতে সময়গুলো ব্যয় করে, কথা বলেন ঠিক কিনা? ভালো আলাপ, কোরআন হাদিসের আলাপ হয়, কথা বলেন হয়? কোন দোকানের সামনে কোরআন হাদিসের আলাপ হয় না। সেখানে মসজিদের ইমাম কি করলো, মসজিদের ইমাম কয়েকটা নামাজ পড়াইলো না পড়াইলো, এলাকার কার বেটি পালাইলো, আর বউ কার সঙ্গে কি করলো, এগুলো নিয়ে আলোচনা হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ সমাজ, আমাদের মুরব্বীরা, চাচারা আজকে কি করতেছে? দোকানদারের চায়ের আড্ডাগুলো তারা সংসদ ভবন বানিয়ে নিয়ে এরকম ভাবে অন্যের নামে গীবত গাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকে ভয়াবহ। এরকম যে একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের সঙ্গে 90 বার জেনা করলে যে গুনাহ হবে, একটা মানুষের নামে একবার গীবত গাইলে তার থেকে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু এই গীবতটা আমরা কোন কিছু মনে করি, কথা বলেন মনে করি? নির্দ্বিধায় একে অপরের নামে আমরা গীবত গাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের 2 শ্রেণী গেল। আরেক শ্রেণী হচ্ছে আমাদের মা বোনেরা, তারা তাদের মূল্যবান সময়গুলো কোথায় নষ্ট করতেছে?
এই সকাল থেকে নাস্তিকদের টেলিভিশন, এই নাস্তিকদের টেলিভিশনের ভিতরে নানান ধরনের নাস্তিকদের নাটক, চক্রান্ত চাইল দেখতে দেখতে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে চ্যানেলগুলো যে দেখে, তারা যে নাটকগুলো দেখে, সেখানে কি ভালো কিছু কোরআন হাদিসের নাটক দেখানো হয়? এই কথা বলেন, কোরআন হাদিসের নাটক দেখানো হয়? মুসলমানের কোনো কালচার দেখানো হয়? কিভাবে শ্বশুর শাশুড়ির ভিতরে যুদ্ধ লাগবে, কিভাবে শ্বশুরের সঙ্গে, কিভাবে বৌমার সঙ্গে শাশুড়ির যুদ্ধ লাগবে, সেগুলোই দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর সেগুলো দেখে দেখে আমার মা বোনেরা তাদের সময়গুলো নষ্ট করতেছে। আর আমরা বাবাজিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি, একটাই কারণ, যেন সংসারটা সুখী হয় রমণীর ঘরে। কথা বলেন ঠিক কিনা? যেন সংসারটা কি হয়? সুখী হয়। এজন্য কি করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা টাকা উপার্জন করতেছি। আর আমার মা বোনেরা আমরা সুখের জন্য করতেছি। আর আমার মা বোনেরা দুনিয়ার নাটক দেখে আমাদের পরিবারগুলোতে অশান্তি ডেকে নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কয়জন হাত তুলে দেখাতে পারবে যে হুজুর আমার পরিবারে একদম কোনো ভেজাল নাই, আমার মতো সুখী মানুষ আর দুনিয়াতে নাই? এরকম আছে? আছে? কেন নাই? প্রত্যেকটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাইমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা, তোমার উপরে যা গজব আসে, তোমার উপরে যা বিপদ আপদ আসে, বান্দা সেগুলো কিসের কারণে আসে তুমি জানো নাকি? বান্দা, সেগুলো তোমার কৃতকর্মের ফল, তোমার গুনাহের কারণে তোমার ঘরের ভিতরে বিপদ আসে। আমি তোমার অনেক গুনাহ তো আমি রব্বে কারিম তোমার মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সমাজে আমাদের গুনাহ ছাড়া ঘর আছে? গুনাহ ছাড়া ঘর আছে? গুনাহ ছাড়া ঘর নাই। কোনো ঘর আমাদের গুনাহ ছাড়া নাই। প্রত্যেকটি ঘরের ভিতরে সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা 11টা না ঘুমা পর্যন্ত হয়তো বা একবার ছেলে ছোট বাচ্চা যদি থাকে সে চালু করে হয়তো কার্টুন দেখতেছে, তার সিরিয়াল শেষ হলে হয়তোবা তার যদি আরেকটু বড় ছেলে মেয়ে থাকে তারা হয়তোবা আর কিছু দেখতেছে, আর সন্ধ্যা হলেই মা বোনেদের নাটক শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই নাটক দেখতে দেখতে আজকে স্বামীর সাথে ঝগড়া, আজকে শাশুড়ির সঙ্গে বৌমার বনে না, শ্বশুরের সঙ্গে বলে না, এভাবেই আমাদের জীবনগুলো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, ঘরে যদি ফিরিয়ে আনতে চাও শান্তি, তাহলে ঘর থেকে এই টেলিভিশন নামক গজব আপনাকে আমাকে সরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি টেলিভিশন নামক গজব যদি আমরা যদি পরিবার থেকে যদি সরাতে না পারি, তাহলে যদি প্রত্যেক দিন যদি আপনি আমি হাজারো সিজদা দেই আর মাথা যদি মসজিদে গিয়ে আমরা ঠকঠকাই, কপাল ক্ষয়ে যাবে, কিন্তু পরিবারে সুখ নামক দৌলত আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যে সমাজ, যে রাষ্ট্র, যে পরিবারের ভিতরে আল্লাহর কাজ বেশি হয়, সেই ঘরে, সেই পরিবারে, সেই রাষ্ট্রে আল্লাহ তাআলার রহমত একটার পর একটা পড়তেই থাকে। বলুন সুবহানাল্লাহ। আর যেই পরিবারের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে, যে সমাজের ভিতরে কুকর্ম বেশি হয়, সেই সমাজ, রাষ্ট্র, সেই পরিবারের ভিতরে আল্লাহর গজব বেশি নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। ও মা, তুমি তো সম্মানী, তোমার বিরুদ্ধে বলার জন্য আমি আসি নাই। তোমার মতো মায়ের একজন আমিও সন্তান, আমারও মা রয়েছে। তুমি যেরকম তোমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আমার মাও আমাকে কষ্ট করে ধরেছে। কিন্তু মা, তোমার বিরুদ্ধে বলার জন্য আসিনি, তোমার বিপক্ষেও আমি নয়, কিন্তু পরিবারগুলো যেন শান্তিকামী হয়, এজন্যই আমি বলতেছি। ও মা, তুমি যদি 4টি কাজ তোমার ভিতরে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি
التي كنتم توعدون বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, আমাদের রবকে নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে যারা অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার মৃত্যু হতে দেরি হবে কিন্তু তোমার জান্নাত যেতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেরকম দুনিয়ার জমিনে তুমি যেরকম সত্যের পথে অবিচল থেকেছো, আল্লাহর দেওয়া হুকুম আহকাম তুমি মেনে চলেছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দান করেছিল, আজকে তুমি জান্নাত দেখতে দেখতে তোমার জীবনটা তুমি আমার হাতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, একটি ঘটনার দ্বারা যদি আপনাদেরকে বুঝিয়ে দেই তাহলে আপনারা বুঝবেন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। বলেন দেখি, ফেরাউন ভালো লোক না খারাপ লোক? খুব খারাপ না বেশি খারাপ? তার মতো খারাপ লোক আর দুনিয়ায় আছে? তার মতো খারাপ লোক আর দুনিয়াতে নাই। এই ফেরাউন এত জুলুমকারী একজন বাদশা ছিল। এই ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন, তার এলাকার ভিতরে কেউ যদি খোদা দাবি করত, তাকে যদি খোদা না দাবি করত, তাকে কতল করে ফেলতো, মেরে ফেলতো। শুধু তাই নয়, যখন শুনলেন মিশরের জমিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করবেন, তখন সমস্ত গর্ভধারিণী মাগুলোকে এক জায়গায় করলেন। গর্ভধারিণী মাগুলোকে একদিকে করে এক ঘরে করে যখন ছেলে সন্তান জন্ম নিত, সঙ্গে সঙ্গে সেই ফেরাউনের সৈন্যরা সেই সন্তানগুলোকে কতল করে ফেলতো, বলুন নাউজুবিল্লাহ। সেই ফেরাউনের ঘরে তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী একদিন রাতের বেলা আল্লাহর নামের জিকির করতেছেন। ফেরাউন ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, কি খবর? তুমি কার নামে জিকির করতেছো? ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি তো আমার রবের নামের জিকির করতেছি। এবার ফেরাউন ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, তোমার আবার রবকে? আমি তো তোমার রব। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি আমার রব নয়, তুমি আমার রব নয়। তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তিনি হলেন আমার রব, বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা ঘুরে গেল। হায় হায়, যেখানে কেউ যদি আমাকে খোদা দাবি না করে, আমি তাকে কতল করে ফেলি, মেরে ফেলি, সেখানে আমার ঘরের বউ আমাকে খোদা মানে না। এখন বলেন দেখি, ঘরের বউয়ের অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। ফেরাউন চিন্তা করলেন, এই কথা যদি বাইরের মানুষেরা জানতে পারে যে আমার স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রী আমাকে মানে না, তাহলে তো মানুষ আমাকে কেউ আর খোদা দাবি করবে না। এবার ফেরাউন তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, নয়তোবা তোমাকে কতল করে ফেলা হবে, মারে ফেলা হবে। এবার ফেরাউনের স্ত্রী বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কতল করে ফেলতে পারো, তবুও আমি যে রবের কালাম, যেই রবের প্রতি আমি কালেমা জারি করেছি, যে রবের ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, এই ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউন চিন্তা করলেন, আসিয়াকে না মারলে আর হবে না। এবার ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে ডাকলেন। ডাকায় আনার পরে এবার আসিয়াকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। আসিয়াকে কেমন করে মারা হলো? আসিয়াকে মারার জন্য আসিয়াকে চিৎ করে শোয়ানো হলো। আসিয়ার ডান হাতে পেরেক মারা হলো, আসিয়ার বাম হাতে পেরেক মারা হলো, আসিয়ার ডান পায়ে পেরেক মারা হলো, আসিয়ার বাম পায়ে পেরেক মারা হলো, আসিয়ার কপালে পেরেক মারা হলো, যেন আসিয়া একটুকু নড়চড় করতে না পারে। আসিয়াকে চিৎ করে শোয়ানোর পরে আসিয়ার মাথা থেকে নিয়ে পায়ের চামড়াগুলো পর্যন্ত ফেরাউনের সৈন্যরা টেনে টেনে ছিটতেছিল। আসিয়ার কষ্ট হচ্ছিল। আসিয়া তারপরে আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ, দুনিয়ার
সমস্ত কষ্ট আমি সহ্য করে নিতে রাজি, কিন্তু আমি ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি নাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা যাও, আসিয়া এত কষ্টের পরেও তার ইসলামকে টিকিয়ে রেখেছে, আমার আসিয়া কি চায়? ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন, ও আসিয়া, তুমি তো চাইলে দুনিয়ার শাহী মহল, দুনিয়ার স্বর্ণ, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত অনেক তুমি পেতে পারতা, তোমার স্বামী তো তোমাকে অনেক কিছুই দিত, তারপরেও তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? এবার আসিয়া উত্তর দিচ্ছিলেন যে আমি ইসলাম ধর্মের মজা বুঝেছি, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম সত্য হতে পারে না, এজন্য আমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্মকে ছাড়তে রাজি নাই। ফেরেশতা বলেছিলেন, আসিয়া তুমি ইসলাম ধর্মের জন্য আল্লাহর কাছে তুমি কি চাও? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি কোনো কিছুই চাই না, কিন্তু আমি জান্নাতের ভিতরে আল্লাহর পাশে আমি একখানা ঘর চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা দ্বারা আসিয়ার সামনে জান্নাতকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের 11 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই কথা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, সমস্ত মানুষ যেন আসিয়ার মতো ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারে। আর আসিয়াকে আল্লাহ তাআলা যে জান্নাত আল্লাহ তাআলা দান করেছিলেন, এজন্য আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে কোরআনে কারিমে রেকর্ড করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ফেরেশতা যখন জান্নাত নিয়ে আসলো, ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে হাসতে লাগলেন। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, কি হলো তুমি হাসতেছো, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছিলেন, ও আমার স্বামী, আমি পাগল হইনি, আমি পাগল হইনি গো স্বামী, আমি যে রবের ইসলাম ধর্মকে গ্রহণ করেছি আর মৃত্যু পর্যন্ত সেই ইসলাম ধর্ম নিয়ে অটল থেকেছি, তার বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা আমার কাছে জান্নাতকে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি এই ইসলামকে আমরাও যদি বুকে ধারণ করতে পারি, আল্লাহর দেওয়া হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরাও যদি আমাদের জীবনগুলো গড়তে পারি, তাহলে আমরাও এই জান্নাত দেখতে দেখতে আমরাও মৃত্যুবরণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আল্লাহর হুকুম আমরা মেনে না চলি, নবীর সুন্নাত তরিকা মোতাবেক না চলি, আর এই দুনিয়ার প্রাচুর্য নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে যেরকম সূরা তাকাসুর থেকে আজকে আমার আলোচনার বিষয় ছিল, সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই প্রাচুর্য তোমাদের কোনো কাজে আসবে। কতক্ষণ পর্যন্ত কাজে আসবে? কবর পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? কবর পর্যন্ত, তারপরে আর কাজে আসবে না। আমি ক্ষতিও বলে দিয়েছি, প্রাচুর্যের পিছনে যদি আমরা ছুটে পড়ে থাকি, তাহলে আমাদের ক্ষতি কি হবে? আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য আমরা আজকে সকলেই আমরা ইসলামকে প্রাধান্য দিব। আজকে আমাদের কাছে সকলের কাছে আমাদের কাছে ইসলামের থেকে আমাদের কাছে দুনিয়ার মূল্য আমাদের কাছে বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাকরির থেকে, আমাদের কর্মর থেকে আজকে আমাদের কাছে, আমাদের কর্মর থেকে আমাদের ইবাদত আমাদের কাছে কোনো মূল্য নাই। আজকে আমাদের কাছে নবীর থেকে আমাদের কাছে নেতার মূল্য বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের থেকে আমাদের দলের মূল্য আমাদের কাছে বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কালচারের থেকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের কাছে মূল্যবান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা মুসলমানের ইবাদতকে যতটা বেশি গুরুত্ব না দেই, তার থেকে ইহুদি খ্রিস্টানদের তাদের উৎসবকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আজকে কয়েকজন মানুষ রয়েছে, আমরা হিসাব করে দেখি, আজকে যদি নাচ গান বাজনার আয়োজন করা হতো, নর্তকীদেরকে নিয়ে আসা হতো, এর থেকে বেশি 3 গুণ লোক বেশি হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, হাজারো মানুষ এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে শুয়ে আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম আমরা গুরুত্ব দিচ্ছি না।
তাহলে আমরা মুসলমান হিসাবে দাবি করতেছি, কিন্তু আমরা মুসলমান ধর্ম আমরা গ্রহণ করতেছি না। তাহলে কি এই হিসাবে যদি আমরা কবরে যাই আমরা জান্নাতে যেতে পারবো? কখনো জান্নাতে যেতে পারবো না। আমরা মুসলমান জাতি, আমাদের এমন হবে, মনের ভিতরে এমন তাগিদ থাকবে যে আমার মৃত্যু যেন এখনই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে সংক্ষিপ্ত একটি ঘটনা তুলে ধরেছেন যে মুসলমান হলে তাদের কেমন চাহিদা থাকবে, তেমন তাদের কেমন ইচ্ছা থাকবে। তারা সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এখন যদি মালাকুল মউতের কথা শুনি তাহলে এখান থেকে দৌড় দিব। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউতের যদি নাম শুনি তাহলে ভয়ে মনে এক গ্লাস পানি বেশি খাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে সুন্দর করে একটি ঘটনা তিনি উচ্চারণ করে দিয়েছেন। একটি ঘটনা তিনি লিখেছেন যে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি সব সময়ের জন্য আমি তোমার জানকে এখনই আমি তোমার কবজ করে ফেলবো। বলে ভাই মালাকুল মউত, আসলেই কি তুমি মালাকুল মউত নাকি? বলে হ্যাঁ আমি মালাকুল মউত। বলে তাহলে তো আমি তো মৃত্যুর জন্য আমি প্রস্তুত নিয়েই রয়েছি। আমি আজকে নয়, যখন থেকে ইসলাম ধর্মকে গ্রহণ করেছি তখন থেকে আমি সব সময়ের জন্য মালাকুল মউতের অপেক্ষায় থাকি, কখন আমার মৃত্যু হবে আর আমি আমার রবের দিদার আমি কখন লাভ করব। বলুন সুবহানাল্লাহ। এবার সেই ব্যক্তিকে মালাকুল মউত বললেন, তোমার আর মাঠে যাওয়ার সময় নাই, তোমার জীবনটাকে আমি তো এখনই কবজ করে ফেলব। এবার মালাকুল মউত বললেন, তোমার কি দুনিয়ার কোনো ইচ্ছা আছে নাকি? দুনিয়ার কোনো চাহিদা আছে নাকি? এবার সেই ব্যক্তি বললেন, আমার তো দুনিয়ার সেরকম কোনো চাহিদা নাই, কিন্তু আমি যেহেতু মৃত্যুবরণ করবই তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া যাবে নাকি? এবার মালাকুল মউত ডাক দিয়ে বললেন, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ার সময় আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে তো তার আগে উযু করতে যাইতে হবে, তোমার উযু আসেনি। বলে হে মালাকুল মউত, আমি যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুত তো আমার উযুও প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হাজারো মুসলমান থাকে, উযু থাকে, হুজুর প্রসাব করে তো পানি নেই, আছে কি নাই? মুসলমানের হাজারো সন্তান রয়েছে যারা প্রসাব করে পানি পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কিনা? পাক পবিত্রতা সব সময় থাকবে সেটাও থাকে, এমন মুসলমান রয়েছে দাঁড়িয়ে প্রসাব করে। আছে কি নাই? আছে কি নাই? আছে, দাঁড়িয়ে প্রসাব করে। আরে ভাই, তুমি একজন মুসলমানের ঘরের সন্তান, তুমি কি করে তুমি দাঁড়িয়ে প্রসাব করো? আজকে পাক পবিত্র আমাদের শরীর থাকে না। কাউকে যদি হঠাৎ বলা হয় ভাই একটু নামাজে চলেন, নামাজে যাই, তাহলে বলবে কি, হুজুর শরীরটা তো পাক, হুজুর শরীরটা পাক নাই, নামাজে কিভাবে যাব? আসলে ভাই শরীর কেন পাক থাকবে না? আপনাকে আমাকে সব সময়ের জন্য শরীরে পাক পবিত্র অবস্থায় আপনাকে আমাকে চলতে হবে। কারণ আজকে আমরা দেখতে পাই হঠাৎ মানুষের মৃত্যু হয় কি হয় না। আজকে বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার সময় দেখা গেল আমি গাড়ির ধাক্কায় মারা গেলাম। হতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে কেন এরকম হচ্ছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন। জয়পুর গ্রামবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। তাহলে আমি শেষ পর্যন্ত যেটা বলতেছিলাম যে এবার সে ব্যক্তিকে মালাকুল মউত বললেন, তোমাকে তো সেটুকু সময় দেওয়া হবে না। সে ব্যক্তি বললেন, আমি যেহেতু মৃত্যুর জন্য রেডি থাকি, আমার উযু রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছিলেন, তাহলে তুমি কি জন্য 2 রাকাত নামাজ পড়তে চাও? সে ব্যক্তি বলতেছিলেন যে মালাকুল মউত, আমি জীবনে অনেক ইবাদত করেছি, নামাজ পড়েছি, জানি না আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয়নি, কিন্তু আমি যদি এখন সিজদাগত অবনত হয়ে যদি আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ দুনিয়ার ইবাদত কবুল হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু আমার মৃত্যুটা হয়েছে সিজদাগত
অবস্থায় আল্লাহ এই সিজদার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করে দাও, বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত তখন বলেছিলেন, ভাই আজকে তোমার জান আমি কবজ করার জন্য আসি নাই, আমি আসমানের ভিতরে শুনতেছিলাম দুনিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যে সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমি মালাকুল মউত হাজারো মানুষের জানকে কবজ করি, তার শরীরগুলো নাপাক অবস্থায় থেকে যায়, এমন হালতে মৃত্যু হয় আমি তাদের জানগুলোকে কোন হালতে নিয়ে যাব আল্লাহর কাছে নিজেও জানি না। এজন্য যখনই শুনেছি যে একজন মানুষ রয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, এজন্য আমি আজকে তোমাকে দেখার জন্যই ছুটি চলে এসেছি, বলুন সুবহানাল্লাহ। ও ভাই তুমি যদি এই হালতে যদি থাকতে পারো তাহলে আমি মালাকুল মউত খালি হাতে আসবো না, মৃত্যুর আগে আমি তোমার জন্য জান্নাতের নহর, জান্নাতের সিরাপ, শরাব, দুধ তোমার জন্য নিয়ে আসবো, সেগুলো পান করাতে করাতে তোমাকে জান্নাতে নিয়ে যাবো, বলুন সুবহানাল্লাহ।